আমরা আজকে নবম দশম শ্রেণীর 16.1-এর 5 নম্বর অঙ্কটা করাবো। উদ্দীপকে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা প্রথমে লিখেছি, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার আর ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা যদি এখানে কি করি যে একটা ত্রিভুজ আঁকি, দেখো তো একটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত মিটার? a মিটার। সব দিকে যদি a মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে কত মিটার? 4a বর্গ মিটার। এই হচ্ছে এটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। এখানে যদি আরো 1 মিটার করে বাড়াই তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে যদি আমরা আরো 1 মিটার করে বাড়াই তাহলে আগে ছিল a, এখানে যদি 1 যোগ করি তাহলে কি হচ্ছে, এখানে হবে তার ক্ষেত্রফল হবে √3/4a + 1a স্কয়ার হবে। আর যদি 2 মিটার বাড়াই তাহলে দেখো তো, এই যে আমরা যদি 2 মিটার বাড়াই a + 2 হবে, a + 2 হবে, a + 2 হবে। তার ক্ষেত্রফল হচ্ছে 4/a + 2 হোল স্কয়ার, √3/4 into a + 2 হোল স্কয়ার। তাহলে আমরা যেটা করছি দেখো তো, যদি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার হয় তার ক্ষেত্রফল হচ্ছে এটা। আর যদি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যের সাথে দেখো তো 1 মিটার করে বাড়ে, দেখো প্রত্যেক বাহু যদি 1 মিটার করে বাড়ে তাহলে ক্ষেত্রফল হচ্ছে এটা। আর যদি 2 মিটার বাড়ায় তাহলে এটা হবে। কিন্তু 1 মিটার বাড়ালে জাস্ট এটার সাথে 1 যোগ হবে। হ্যাঁ, এই দেখো 1 যোগ করেছি, যে 1 যোগ এর সাথে 1 যোগ করেছি, আর যে স্কয়ারটা এখানে। আর 2 হলে এটার সাথে 2 যোগ করব, দেখো তো এটার সাথে 2 যোগ করলে হবে a + 2, আর যে স্কয়ারটা এখানে বসেছে। তা আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে এখন জানলাম। এখন যে কাজটা করব, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন ছিল a তখন তার ক্ষেত্রফল হচ্ছে এটা। যখন আর 2টা বাড়ানো হয়েছে তখন কিন্তু ক্ষেত্রফল হয়েছে এটা। তাহলে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এটা থেকে এটা বিয়োগ করেছি আমরা এখানে প্রশ্ন মতে লিখে। দেখো তো এটা থেকে এটা বিয়োগ করেছি। তারপর যেটা আমরা করব, বা দিয়ে আমরা √3/4 কমন নিব। তাহলে 4 কমন নিলে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এই যে 6√3 থাকে। তাহলে আমরা এখানে যেটা করব দেখো তো, আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো তো এই যে এইটুকু লিখছি, আমরা এটা লিখেছি, এটা লিখেছি আমরা। এই যে √3/4, এই যে √3/4 বাইরে কমন নিয়েছি। তারপরে তাহলে a + 2 হোল স্কয়ার রয়েছে মাইনাস a স্কয়ার রয়েছে সমান এটা। বা আমরা যেটা করব a প্লাস, দেখো a + 2, তাহলে a + 2 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার + 2a b + b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 6√3। আর এটা এদিকে আসলে উল্টে যাবে, এদিকে আসলে উল্টে যাবে 4/√3। আমি আবার বলতেছি, দেখো এটা সূত্র হচ্ছে, দেখো আমরা যদি এইভাবে করি a + b, a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এখানে a + 2 হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার + 2ab + দেখো b স্কয়ার। তাহলে এখানে হবে a স্কয়ার + 4ab + 4। তাহলে এখানে আমরা পেয়েছি এটা। এখন আমরা যেটা এটা এদিকে চলে গেলে কি হবে, উল্টে যাবে, মানে উল্টে যাবে। দেখো এটা কাটা যাবে, আর এখানে মাইনাসে প্লাসে কাটা যাবে। তাহলে রয়েছে 4a, তারপর হচ্ছে দেখো 2 দুগুণে 4 আর 4 6 কত 24, বা 4a সমান, তাহলে 24 মাইনাস, এখানে এটা দিয়ে আসলে মাইনাস হবে, প্লাস আছে যেহেতু। বা দেখো তো এখানে আমরা যেটা করব, a সমান সরি 4a সমান এখানে 20 থাকে। কত থেকে 20 বিয়োগ করলে। তারপর আমরা যেটা করব দেখো তো, এখানে আমরা বা লিখবো, বা লিখে a সমান 20 কে আমরা বাদ করব 4 দিয়ে। তাহলে সুতরাং দেখো তো a সমান কত হবে 5 মিটার। তাহলে আমরা এখন কি লিখবো, বলা হচ্ছে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সুতরাং লিখবো নির্ণয়, দেখো ত্রিভুজ দিয়ে এই যে বাহু, ত্রিভুজের বাহুর
ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 5 মিটার। এ হচ্ছে উত্তর আমাদের। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। আরেকটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়া, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা। দেখো তো, যদি আমরা এখানে 1 মিটার দেই, এখানে 1 মিটার দেই, একটা উদাহরণ অঙ্ক আছে, দেখবা তোমরা উদাহরণ, নাম্বারটা আমার মনে নেই, উদাহরণ একটা আছে দেখবা 1 দিয়ে। আর এখানে উদাহরণ হচ্ছে 4 নম্বর। উদাহরণ কত নম্বর? 4 নম্বর উদাহরণ। এই যে উদাহরণ 4, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি 1 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা। তাহলে আমরা যেটা করবো, প্রশ্ন মতে দেখবো, প্রশ্ন মতে √3/4, তারপর লিখবো a + 1 হোল স্কয়ার, তারপর লিখবো এটা √3/4 a স্কয়ার সমান, তার ক্ষেত্রফল বলা হয়েছে 3√3। কি বলা হয়েছে? 3√3। বা লিখবো আমরা 3√3/4 আমরা কমন নিয়েছি, রয়েছে a + 1 হোল স্কয়ার আর মাইনাস a স্কয়ার রয়েছে, তাহলে 3√3। বা আমরা যদি একটা সূত্র লিখি, a + b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটাকে b ধরবা, তাহলে a + b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার + 2b + b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান আমরা লিখবো 3, এই যে √3, এটা উল্টে যাবে, এদিকে আসলে এটা হবে 4/√3, এটা কাটা যাবে। তাহলে দেখো তো, এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে, এখান থেকে 2a + 1 সমান 3 4 কত? 12, বা 2a সমান 12 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে কত থাকে? 2a সমান 11, বা দেখো তো a